আমার খবর। বোলপুরে অনুষ্ঠিত হলো রোটারি ক্লাব অব টেগারল্যান্ডের 21তম ইনস্টলেশন সেরিমনি। ক্লাব সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে 2026-27 রোটারি বর্ষের নতুন দায়িত্বপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট 3240 ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর অসীম কান্তি অধিকারী, জোন 2 এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর বিশাল হান্ডা সহ জেলার বিভিন্ন রোটারি ক্লাবের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। 2026-27 বর্ষে ক্লাবের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জয়গোপাল দত্ত। গত বর্ষেও তিনি সভাপতি ছিলেন। নতুন সম্পাদক সেক্রেটারি নির্বাচিত হয়েছেন গণেশ চন্দ্র মণ্ডল। বিদায়ী সম্পাদক ছিলেন সন্দীপ চট্টোপাধ্যায়। রোটারি ক্লাব অব টেগারল্যান্ড বোলপুর শান্তিনিকেতন এলাকার অন্যতম সক্রিয় সমাজসেবামূলক সংগঠন। গত 2 দশকেরও বেশি সময় ধরে ক্লাবটি স্থানীয় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। রোটারি ইন্টারন্যাশনালের আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্লাবটি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নারী ও শিশু উন্নয়ন, রক্তদান, চক্ষু পরীক্ষা শিবির, দারিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, বিশুদ্ধ পানীয় জল প্রকল্প, স্যানিটেশন এবং বিভিন্ন দুর্যোগের সময় ত্রাণ সামগ্রী বিতরণের মতো একাধিক মানবিক কর্মসূচি পরিচালনা করা হয়। এছাড়াও প্রতি বছর বৃক্ষরোপণ অভিযান, স্বাস্থ্য সচেতন শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির, স্কুলে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ক কর্মসূচি এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ক্লাবটি। নতুন নেতৃত্বের হাত ধরে আগামী দিনে পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন, সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে রোটারি ক্লাব অব টেগারল্যান্ড। সদস্যদের আশা এই উদ্যোগ শুধু বোলপুর শান্তিনিকেতন নয়, সমগ্র জেলার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে। পরপর দ্বিতীয়বার সভাপতির দায়িত্ব পেয়ে জয়গোপাল দত্ত বলেন, গত বছরের কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বিভিন্ন কারণে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। সেই অসমাপ্ত কাজগুলি এবার বাস্তবায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, স্থায়ী জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণের মাধ্যমে সমাজে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলায় তাদের লক্ষ্য। শুরু হয় জুলাই মাস থেকে। আমাদের ক্লাবের এবছরের ইনস্টলেশন হলো 5 জুলাই। যেহেতু 1 বছরের জন্য জুলাই থেকে জুন পর্যন্ত আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এই ক্লাব কিভাবে চালানো যায়, কিভাবে আমরা সমাজসেবামূলক কাজ করতে পারি, আমাদের অ্যাক্টিভিটি কি হবে, কি আমরা করতে পারি বা করার জন্য চিন্তাভাবনা করব, সেটা দায়িত্ব নেওয়া। আমি সেই দায়িত্ব নিয়েছি এবং চেষ্টা করব যাতে সকলের কে ভালো মতো সেবা পৌঁছে দিতে পারি। এবং সবচাইতে বড় জিনিস যেটা হচ্ছে, আমরা চেষ্টা করব যে সবাইকে যাতে ঠিক মতো সেবা পৌঁছে দিতে পারি। আমি পরপর 2বার প্রেসিডেন্ট বাধ্য হয়েছি। আমাদের যিনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল উনি শেষ মুহূর্তে বললে উনি হবেন না, তাই আমি এবছর আবার দায়িত্বটা নিলাম। স্থায়ী কিছু ছাপ রেখে যাওয়ার একটা ব্যাপার মানে চিন্তা করছি আমরা কিছু একটা করব এবছর, পরিবেশের ক্ষেত্রে কিছু একটা ভালো কিছু করা যায় সেটা নিয়ে ভাবনা চলছে। প্রত্যেকের একটা ধারণা আছে যে রোটারি ক্লাব মানে বড় লোকদের ক্লাব, কিন্তু পরিষেবা কারা পায়? অ্যাকচুয়ালি রোটারি ক্লাব মানে বড় লোকদের ক্লাব বলতে গেলে অন্য কথা আসে। আমরা কিন্তু বড় বড় কাজ করি, কিন্তু ফান্ডিংটা আসে মোটামুটি ইন্টারন্যাশনাল রোটারি অর্গানাইজেশন থেকে। তাই যদি আমরা কিছু করতে চাই, অ্যাপ্রোচ নিতে হয় আগে। এই অ্যাপ্রোচ নেওয়াটা ঠিকমতো না হলে ঠিকমতো আমরা কাজ করতে পারি না। আমি গত বছর কিছু অ্যাপ্রোচ নিয়েছি, হয়তো এবছর আমি সেই অ্যাপ্রোচগুলো সমাধান করতে পারবো এবং আরও কিছু বড় বড় কাজ করতে পারবো। মূলত বিশেষত কোন কোন কাজগুলোর উপরে প্রায়োরিটি আপনারা? সবচেয়ে বেশি দেওয়া হয় পানীয় জল, স্যানিটেশন এবং পরিবেশগত ব্যাপারে, এবং পানীয় জলই আমাদের মুখ্য বিষয়। 3240 ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর অসীম কান্তি অধিকারী বলেন, রোটারি ক্লাব অব টেগারল্যান্ড দীর্ঘদিন ধরেই সমাজ সেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে। স্বাস্থ্য, শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ক্লাবের ভূমিকা প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, নতুন বর্ষে যে প্রকল্পগুলি গ্রহণ করা হচ্ছে তার মধ্যে এমন কিছু উদ্যোগ থাকবে যা ভবিষ্যতে পোলিও নির্মূল কর্মসূচির মতোই সমাজে স্থায়ী ছাপ রেখে যাবে। রোটারি ক্লাব আমাদের বোলপুর শহরে গত 10 বছরের উপর 3ই আছে, এখনও বাড়েনি। আমরা চেষ্টা করছি আরও যাতে বেশি সংখ্যায় রোটারি ক্লাব এখানে হয়। যত বেশি রোটারিয়ান আমাদের সংসারে আসবে, রোটারি সংসারে আসবে, তত বেশি আমরা মানুষের জন্যে কাজ করতে পারবো, যে কাজ স্থায়ীভাবে মানুষের উপকার করবে। আজকে আমরা কোথাও কোনো ছোট প্রোগ্রাম করলাম, 4টি বই দিলাম বা কিছু খাবার দিলাম বা কিছু কাপড় চোপড় বস্ত্রদান করলাম,
বা কম্বল দান করলাম, এগুলোতে সাময়িকভাবে মানুষের নিশ্চিতভাবে উপকার হয়। এগুলোর প্রয়োজন নেই একথা আমি বলছি না, কিন্তু এটা সত্যি কথাই, এটাও মানতে হবে সকলকে যে এই ধরনের সহায়তা মানুষের অনেক দিনের উপকারে লাগে না। আমরা যদি মানুষকে ভালো কাজ করে ভালো জায়গায় যাওয়ার একটা স্থায়ী ব্যবস্থা করতে পারি, তাহলে তার মতন কিছু হবে না। যেমন ধরুন, এই ক্লাবেই আমি একটু আগে বলছিলাম, এরা একটা ভোকেশনাল টিম ট্রেনিং করে এখানকার কিছু মানুষকে মালয়েশিয়া পাঠিয়েছিল, সেখানে ট্রেনিং করিয়ে বাটিকের একটা স্পেশাল পেন্ট, যেটা খুব চাহিদা আছে, সেরকম একটা কার্যপ্রণালী শিখে আসতে। এটা শুধু একবারে হয়নি, 2 দফায় হয়েছিল। ওদের দেশ থেকে, মালয়েশিয়া থেকে এখানে ট্রেনার এসেছিল, এখান থেকে অনেকে মালয়েশিয়া গেছিলেন। এই যে টিমটা তখন আমরা এখানে করতে পেরেছিলাম এই রোটারি ক্লাব অফ টেগোরল্যান্ডে, তাদের একটা স্থায়ীভাবে একটা ইম্প্যাক্ট হয়েছিল। এরকম আমাদের যেমন পোলিও একটা ইম্প্যাক্টফুল প্রজেক্ট। আজকে যদি আমরা সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিনেশন, সেটা নিয়ে অ্যাওয়ারনেস এবং কিছু করতে পারি, সেটা একটা ইম্প্যাক্টফুল প্রজেক্ট হবে, যেটা অনেক দিন স্থায়ী থাকবে। আমরা সম্প্রতি একটা প্রোগ্রামের কথা ভাবছি, যেখানে একটা অসুখ আছে যেটাকে বলা হয় অটিজম। অটিজমের বাংলা শব্দ আমি ঠিক জানি না। এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, মানে অটিজম শুধু একটা জিনিস নয়। হয়তো এতে কি হয়, বাচ্চারা সামাজিকভাবে অন্যদের সাথে মেলামেশা করতে পারে না, এমনকি তাদের মা বাবার সাথেও সেইভাবে একটা সাধারণ বাচ্চার মতন যোগাযোগ করতে পারে না। এটা কিন্তু খুব কমন, এটা ভীষণ কমন। যেটা বলা হচ্ছে 100 জনের ভিতরে আপনি একজনকে পাবেন এরকম। তাহলে ভাবুন, আমাদের এই সংসারে, এই সমাজে কত বাচ্চা আছে, কত মানুষ আছে, আমরা এর সম্বন্ধে খুব জানি না। সমাজে সবার এর সম্বন্ধে কোনো চেতনা নেই। তো এই চেতনাটা বৃদ্ধি করার জন্য আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি, এবং শুধু তাই না, আমরা সবাইকে একসাথে করব, যারা জানছে, যাদের কাছে এরকম বাচ্চা আছে এবং যারা এই বাচ্চার উপকার করতে পারে সেই রকম মানুষ, এদেরকে একসাথে করে এদের উপকার করাটা একটা আমাদের কাছে বড় ব্যাপার। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।